ন্যারেশন। এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই আজকে দিব। আর এই ন্যারেশনে ফুল নাম্বার না পাওয়ার কারণ ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ হার্ডওয়ার্ক, ল্যাক অফ কোয়ালিটি। আর আজকের ক্লাস পুরোটা বললে বুঝতে পারবা অন্যান্য ক্লাস থেকে এই ন্যারেশন ক্লাসের পার্থক্য কোন জায়গায়। একদম সিকোয়েন্স অনুযায়ী ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াবো ইনশাআল্লাহ। ন্যারেশনে থাকে 5 নাম্বার। এই ন্যারেশন ভাইয়া একটু ভালো মতো খেয়াল করলে বুঝবা একটা মাত্র প্যাসেজ ন্যারেশন থাকে। এই একটা মাত্র প্যাসেজ ন্যারেশন থেকে তোমাকে অনেকগুলো জিনিসের পরিবর্তন করতে বলা হয়। এটা মূলত থাকে 7 নাম্বার ঘরে পাবা ইংলিশ সেকেন্ড পেপারে। ঠিক আছে, আসো ভাইয়ারা আপুরা, তাহলে ন্যারেশন আমরা শুরু করি। ন্যারেশন মূলত দুই প্রকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এগুলো জানার কোনো দরকার নাই আমার। এইখানে এই দুইটা সেন্টেন্স আমরা দেখার ট্রাই করি। দেখো, রাকিব সেট, আমি এটা দিয়ে শুরু করলাম, প্রবেশ করলাম, তোমরা প্রিপেয়ার হয়ে নাও। রাকিব সেট, রাকিব বলল আই বোট এ পেন ইয়েস্টারডে। এখানে একটা কথা। তারপরে দেখো ভাইয়া লেখাটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, রাকিব সেট দ্যাট, এক্সট্রা করে একটা দ্যাট আসছে, এটা হচ্ছে পরিবর্তন। সেটের জায়গায় টোল্ডও ব্যবহার করতে পারো, কখনো কখনো আস্কড, কখনো কখনো অন্য অন্য জিনিস ব্যবহার হতে পারে, সেটা আমরা পরিবর্তনের ক্ষেত্রে জানবো। আইয়ের জায়গায় আবার হি হয়েছে, কেন হয়েছে? তারপর বোটের জায়গায় হ্যাড এক্সট্রা করে আসছে, তারপরে বোট আছে। ইয়েস্টারডের জায়গায় দ্য ডে বিফোর আসছে। তো এই জিনিসগুলো ভাইয়া এমনি এমনি আসেনি, এগুলোর কারণ রয়েছে। কারণগুলো আমরা এ টু জেড জানবো ইনশাল্লাহ। আসো, ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে 5টা জিনিস তোমাকে শিখতে হবে। ঠিক আছে ভাইয়া, 5টা জিনিস পরিবর্তনের নিয়ম তোমাকে জানতে হবে আসবে। 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তুমি যদি ভুল না বোঝো, রিপোর্টিং ভার্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, এই দেখো ভাইয়া, ইনভার্টেড কমার মধ্যের অংশ হচ্ছে একটা, এরকম পাবা। আর ভাইয়া ইনভার্টেড কমার বাইরের একটা অংশ। ঠিক আছে ভাইয়া, এই ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা আছে এটাকে বলা হয় মূলত রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, ওকে। আর এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, ওকে। তাহলে দুইটা জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই দুইটা জিনিস তোমাকে মাস্ট বি জানতে হবে। ইনভার্টেড কমার বাইরের অংশকে বলে, বাইরের ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে পুরো বক্তব্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আশা করি দুইটার পার্থক্য তোমাকে আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, এটার পরিবর্তন তোমাকে করতে হবে। 2 নাম্বার আসো ভাইয়ারা আপুরা। 2 নাম্বারে ইনভার্টেড কমা তুলে দিতে হবে। ইনভার্টেড কমা ইতিমধ্যে তুমি চিনে গেছো, না চিনলেও দেখে নাও। এই যে দেখতেছো না ভাইয়ারা আপুরা 2টা কমা, এই যে দেখতেছো না 2টা কমা, এইটাকে বলা হয় মূলত ইনভার্টেড কমা। ওকে, এটার পরিবর্তন করতে হবে, এটাকে তুলে দিতে হবে। হ্যাঁ, তুলে কি বসাবা সেই জিনিসটা আমি দেখাচ্ছি তোমাকে। পার্সন অথবা প্রোনাউনের পরিবর্তন করতে হবে। কোন জিনিসের পরিবর্তন করতে হবে? পার্সন অথবা প্রোনাউনের পরিবর্তন। টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নম্বরে প্রতিবার শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন করতে হবে। এই 5টা আইটেম এইখানে তোমরা অনেক কম পড়ো, এই কারণে তোমরা ধরা খাও। এই ইন্টারেস্টিং পয়েন্টটা আমি 3 নম্বরে রাখার ট্রাই করবো বা 4 নম্বরে রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। প্রথমে আসো ভাইয়ারা পুরো পার্সনের পরিবর্তনটা আমরা শিখবো। হ্যাঁ, পার্সনের পরিবর্তন কি ভাই? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে ভাইয়ারা পুরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ভাইয়া ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। ভাইয়ের সাথে সাথে বলবা, ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। আর থার্ড পার্সনের নো চেঞ্জ, কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। তাহলে সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, আমরা জানি। এখন আসো ভাইয়া, হি সেড। হ্যাঁ, আই কি ভাইয়া? ফার্স্ট পারসন। এই ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এইটার ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে ভাইয়া, আইয়ের জায়গায় এখানে হয়ে যাবে হি। তাহলে জাস্ট এইটুকু জেনে রাখো, এখানে আমরা দেখাচ্ছি কি ভাইয়া আইয়ের জায়গায় হি হয়েছে, দ্যাটস ইট। পার্সনের পরিবর্তন আমরা শিখছি ভাইয়া। ঠিক আছে, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ। ওকে, একটা জিনিস গেছে। 2 নাম্বার আসো ভাইয়া। 2 নাম্বার হচ্ছে ভাইয়া রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা। দুইটা জিনিসের পরিবর্তন আমরা একসাথে দেখব। কয়টা জিনিসের পরিবর্তন? 2টা জিনিসের পরিবর্তন। 1 নম্বরে
রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বরে ইনভার্টেড কমা উঠে কিছু জিনিস বসবে, সেই জিনিসটা এখন আমরা দেখব। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আর এটা হচ্ছে ভাইয়া এই টপিকের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, দেখার ট্রাই করো একটু। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট, আস্ক, লেটস এগুলো দিয়ে হতে পারে। তারপরে অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি যেগুলো দিব এসএসসির জন্য সেগুলোই লাগবে, ঠিক আছে? ভালো মতো খেয়াল করি, আমি কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে পড়ায় ফেলবো তোমাদেরকে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনো না? অবশ্যই চেনো। সাবজেক্ট ভার্ব লাস্টে গিয়ে ফুল স্টপ থাকবে। হ্যাঁ, না চেনো চেনা দিচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব এবং লাস্টে গিয়ে ফুল স্টপ থাকে একটা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনো না? লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে। বা ইম্পারেটিভ সেন্টেন্স চেনো না? চেনো। ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। ডু হতে পারে, গো হতে পারে। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্য শুরু হয়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। ভাইয়া অবজেক্টিভ সেন্টেন্স চেনো না? দোয়া বা প্রার্থনা বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনো না? আশ্চর্য হওয়া বোঝায়। লাস্টে দিয়ে এক্সক্লেমেশন মার্কস থাকে, ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। এখন আসো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বাক্যটা হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, রিপোর্টিং ভার্ব কোনটা আমরা অলরেডি জানি, সেড অথবা টোল্ড যে কোনো একটা বসাইলে হয়। রিপোর্টিং ভার্বের জায়গায়, এই রিপোর্টিং ভার্বের জায়গায় ভালো মতো খেয়াল করো, এই রিপোর্টিং ভার্বের জায়গায় তুমি কি বসাতে পারো ভাইয়ারা? পুরা সেড অথবা টোল্ড যে কোনো একটা বসাইলেই হয়। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ঠিক আছে ভাইয়ারা? পুরা ডান ডান। এক নাম্বার কথাটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আস্কড ব্যবহার করতে হবে তোমাকে। কি ব্যবহার করতে হবে? আস্কড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে তোমাকে? অবশ্যই আস্কড ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর আসো ভাইয়ারা পুরা ইম্পেরেটিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে আস্ক জানলাম আমি, এখন আসো ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া রিপোর্টিং ভার্ব উঠে কি বসবে? রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে বসবে আদেশ। যদি বোঝায় সেন্টেন্সের মধ্যে তাহলে অর্ডারড, উপদেশ বোঝালে ভাইয়া অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, কিছু না বোঝালে টোল্ড ব্যবহার করবা, ঠিক আছে ভাইয়া? আপনারা ঠিক আছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট অথবা লেট আজ দিয়ে শুরু হতে পারে, তখন ভাইয়া লেটস অথবা লেট আস দিয়ে শুরু হলে প্রপোজড অথবা সাজেস্ট কি ব্যবহার করবা? প্রপোজড অথবা সাজেস্ট। আর অন্য অন্য ক্ষেত্রে লেট হিম, লেট দেম, এই ক্ষেত্রে ভাইয়া অনলি টোল ব্যবহার করলে হবে, ঠিক আছে ভাইয়া? আপনারা ঠিক আছে? ঠিক আছে, এইটুকু জেনে নিলাম। 2 নম্বরে আসো, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া দোয়া বা প্রার্থনা বোঝায় না? তাহলে উইশ অথবা প্রেট, উইশ অথবা প্রেট বসবে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনটা চিনি না? চিনি, ইনভার্টেড কমার বাইরের ভার্বটা, ওইটার পরিবর্তে কি বলবে? উইশড অথবা প্রেট বসবে। কি বলবে? উইশড অথবা প্রেট। তারপর আসো ভাইয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আশ্চর্য হওয়া বোঝায়। হ্যাঁ, যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয়, ঠিক আছে? আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, ঠিক আছে? আর যদি আনন্দ দুঃখ ছাড়াও ডিরেক্ট আশ্চর্য বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওন্ডার, ঠিক আছে ভাইয়া? এই 3টা জিনিস বলবে। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা প্রথমে আমরা জানলাম, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন জানলাম ডান। তাহলে পারসন ডান, রিপোর্টিং ভার্ব আর বি এটাও ডান। এখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তন, এই ইনভার্টেড কমার পরিবর্তনগুলো জানবো। ওকে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলবে? দ্যাট বসবে। তারপরে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে না যদিও, বাট লেট এর ক্ষেত্রে দ্যাট বসবে। আবার লেট এর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, অবজেক্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সও দ্যাট বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং কি ভাইয়া ইনভার্টেড কমা উঠে গিয়ে, আবার বলতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ভাইয়া ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই ভাইয়া। লেট জাতীয় জিনিসের মধ্যেও দ্যাট বসবে। লেট আস হোক, লেটস হোক অথবা লেট হোক, কি বসবে? ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। ঝামেলা আছে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। ঝামেলা কি নিয়ে? ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। কি নিয়ে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা কোশ্চেন মার্ক। হ্যাঁ,
রিপোর্টিং ভার্ব ওঠে তা আস বসে, বাট ইনভার্টেড কমা ওঠে ইফও বসতে পারে, আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে ডাব্লিউএস ওয়ার্ড সরাসরি বসে যাবে। ঠিক আছে, প্রত্যেকটার ব্যাখ্যা আমি দেব, ব্যাখ্যা আমি জানাবো, জাস্ট এটুকু আগে বেসিক জেনে নাও। ঠিক আছে, ইফ কখন হয় ভাইয়া? ইফ হয় ইয়েস নো কোয়েশ্চেন হলে, ইয়েস নো কোয়েশ্চেন হলে। এটার মানে কি ভাইয়া? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? ইয়েস নো। এরকম যদি থাকে ইয়েস অথবা নো এক কথার মধ্যে উত্তর দেওয়া যায়, তখন হবে ভাইয়া ইফ। যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, ইয়েস বললে কি হবে? না। নো বললে কি হবে? না। ইয়েস না বললে তখন উত্তর হচ্ছে না, তখন কি করতে হবে ভাইয়া? তখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে না, হোয়াট ইজ ইউর নেম ওয়ার্ডটাকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব করতে হবে। এটা বুঝছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সে কি করতে হবে ভাইয়া? ইনভার্টেড কমা ওঠে টু প্লাস ভার্বের বেস ফর্ম, নেগেটিভ যদি সেন্টেন্স হয় নট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে ভাইয়ারা পুরা? ঠিক আছে ভাইয়ারা পুরা? ঠিক আছে, ডান ডান। তারপরে বাকি অংশ বসাই দিবা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে, আর যদি ভাইয়া নেগেটিভে থাকে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি প্রত্যেকটা ডিটেলস তোমাকে আমি সলভ করে দিব, কোনো প্রকার কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আসো প্রত্যেকটা ডিটেলস আমি চলে যাই আগে। প্রত্যেকটা ডিটেলস আমি সলভ করার বলছি না, প্রত্যেকটা ডিটেলস আমি সলভ করবো। এখন আসো সবার আগে আমরা চলে যাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, ইনভার্টেড কমা রিপোর্টিং ভার্ব দুইটার পরিবর্তন করব, এরপরে এটারও পরিবর্তন করব। করার আগে ভাইয়া প্যাসেজ ন্যারেশনে যাওয়ার আগে আমি টেন্সের পরিবর্তনটা দেখাইনি, তাহলে সুবিধা হবে, তাহলে সবগুলো একসাথে আনতে পারবো। ওকে ওকে ভাইয়া দেখো, আমার কয়টা জিনিস শেষ হয়েছে তুমি একটু চোখ বোলাতো। কয়টা জিনিসের বেসিক শিখলাম আমি বেসিক শিখছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন কি? পার্সনের পরিবর্তন হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। আমি জানি দ্যাটস ইট। তারপর আসো ভাইয়া ইনভার্টেড কমার যে ব্যবহারটা, ইনভার্টেড কমা ওঠে ভাইয়া সব টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া ইনভার্টেড কমা ওঠে কি বসবে? দ্যাট বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স লেটস জাতীয় জায়গায় দ্যাট বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া ইনভার্টেড কমা ওঠে টু প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাফার্মেটিভ হলে, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম নেগেটিভ হলে, দ্যাটস ইট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া রিপোর্টিং ভার্বের পরিবর্তে আর্টসটা বসবে, আর ইনভার্টেড কমা উঠে কি বসবে? ইনভার্টেড কমা উঠে সুন্দর মতো আমার কি বসবে বলতো সুন্দর মতো ভাইয়া ইফ বসবে অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। ডাব্লিউএস ওয়ার্ড কখন? ডাব্লিউএস ওয়ার্ড থাকলে। ইফ কখন? ইয়েস নো কোশ্চেন থাকলে। দ্যাটস ইট ভাইয়া। তাহলে তিনটা রফা দফা হয়েছে, প্র্যাকটিস আমরা একসাথেই করব সবগুলো। হ্যাঁ, এখন আসো আগে টেন্সের পরিবর্তন আর কিছু শব্দের পরিবর্তন আমরা জেনে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আসো তাহলে টেন্সের পরিবর্তনটা আমরা জানি ভাইয়া। এইরকম তোমার মাথায় থাকবে না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, এরকম কেমন হয়ে যায়, তাই না? এইটাকে আমি একদম সহজ করে দিই। দেখো এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, হ্যাঁ, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন হয়। হ্যাভ এস থাকলে তুমি হ্যাড বসাবা, বি ওয়ান অথবা ডু অথবা ডাজ থাকলে বি টু করবা অথবা ডিড করবা, বি টু অথবা ডিড করবা। বি ওয়ান ডু অথবা ডাজ থাকলে বি টু অথবা ডিড এ পরিবর্তন করবা। তারপরে ভাইয়া বি টু অথবা ডিড যদি সেন্টেন্সের মধ্যে থাকে হ্যাড প্লাস বি থ্রি করবা। কি করবা? হ্যাড প্লাস বি থ্রি করবা। দ্যাটস ইট ভাইয়া। টেন্সের পরিবর্তন আজীবনের মতো শেষ। এই পুরোটা পড়ার দরকার নাই, হয়ে গেছে। কেমনে হয়েছে অ্যাপ্লাই করলে বুঝবা। দ্যাটস ইট। আসো টেন্সের পরিবর্তন এইখানেও আমি দেখাবো না, আমি ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে দেখাবো। ঠিক আছে, আশা ভাইয়ারা পুরা কতিপয় শব্দ সময়ের পরিবর্তন আমি তোমাদেরকে দেখাই, কতিপয় শব্দ সময়ের পরিবর্তন দেখাই। দিস অথবা ইট যদি দেখো ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট করার সময় ভাইয়া দ্যাট করবা। কি করবা? দ্যাট করবা।
দেশ দেখলে দোষ করবা, ঠিক আছে। দাস দেখলে সো করবা, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, কাম থাকলে গো অথবা অ্যারাইভ, মাস্ট থাকলে ভাইয়া মাস্ট অথবা হ্যাভ টু, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, এগো থাকলে বিফোর। তারপর আসো কি বলছে ভাইয়া, টুডে থাকলে দ্যাটস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে ভাইয়া দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, স্যার অথবা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, পোলাইটলি, উইথ ডিউ রেসপেক্ট, এগুলো ব্যবহার করবা। যদি সরি থাকে অ্যাপোলোজাইজড, সরি থাকলে কি ব্যবহার করবা, অ্যাপোলোজাইজড ব্যবহার করবা। টু নাইট থাকলে দ্যাট নাইট ব্যবহার করবা। ওকে ভাইয়া, ওকে। তাহলে এই শব্দগুলো ভাইয়া এতগুলো আপনি কোত্থেকে পাইছেন ভাই? এই জিনিসগুলো ভাইয়া তোমার ন্যারেশনে বোর্ড কোয়েশ্চেনে থাকে, আর তুমি জানো না ভাইয়া। শেষের কয়েকটা তুমি জানো না, বা এখানের মধ্যে কয়েকটা আছে তুমি জানো না। আমি আবার বলতেছি, দিস থাকলে দ্যাট হয়, বাট ইট থাকলে কি হয়, তুমি কট, ভাই ইট থাকলে দ্যাট হয়। দেশ থাকলে দোষ হয়, দাস থাকলে সো হয়, নাও থাকলে দেন হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে দেন্স হয়, কাম থাকলে গো অথবা অ্যারাইভ হয়। তারপরে মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু হয়, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, গো থাকলে এগো থাকলে বিফোর হয়, গো থাকলে সরি কাম থাকলে গো অথবা অ্যারাইভ হয়। টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ। তারপরে স্যার অথবা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, পোলাইটলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। তারপরে সরি থাকলে কি হবে, অ্যাপোলোজাইজড হয়। টু নাইট থাকলে দ্যাট নাইট হয়। শিখছি আমরা এটুকু, শিখছি। এখন আসো ভাইয়া আপুরা, আমরা কি কি শিখলাম, আমাদের আমল নামাটা একটু জানি। ন্যারেশন, পান্তা রায়হানের কাছে আসছো। রিপোর্টিং ভার্ব কি চেনো না? এই ভালো মতো বলো, রিপোর্টিং ভার্ব কি চেনো না? চেনো না? রিপোর্টিং ভার্ব চিনি, তার এটা শেষ। আসো 2 নাম্বার, আসো ভাইয়া আপুরা, ইনভার্টেড কমা কি চেনো না? এই কমা গুলো ভাইয়া সেন্টেন্সের মধ্যে এভাবে থাকবে, একদম এভাবে থাকবে, এই ইনভার্টেড কমা, কোনো কথা নাই। তারপর আসো তো ভাইয়া 3 নাম্বার কি আছে, পারসন অথবা প্রোনাউন। এই চিনো না? শিখাই নাই? শিখাইছি তো ভাইয়া, পারসন শিখাইছি আমি, দ্যাটস ইট। তারপর আসলো ভাইয়া টেন্সের পরিবর্তন। ভাইয়া টেন্স কোনগুলো? টেন্স থাকলে ফোকাস অন ভার্ব, জাস্ট ভার্ব। ব্রড, ভাইয়া বাই থেকে বোর্ড। এখন তুমি ভাইয়াকে বলো তো, বাই থেকে যদি বোর্ড হয়, বি টু তে আছে, তাহলে হ্যাড প্লাস বি থ্রি হবে না? হ্যাঁ, টেন্সের পরিবর্তন শিখাই নাই? শিখাইছি আমি। বি ওয়ান থাকলে বি টু, বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি, এম ইজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস থাকলে মাস অথবা হ্যাড টু। আর কত কত লাগবে তোমার? শিখাইছি আমি। তারপর আসা ভাইয়ারা পুরা কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন আমি কি শিখাই নাই? এই ইয়াস থাকবে, শিখাই নাই আমি, সব শিখাইছি। ন্যারেশন শেষ। এখন আসো ভাইয়া অ্যাপ্লাই করার সময় হয়েছে তোমার আমার। চলো তোমাকে নিয়ে আমি অ্যাপ্লাই করি। প্রথমে আসো ভাইয়ারা পুরা একদম অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করবো। জাস্ট 15 মিনিট সময় দিব ভাইয়াকে, আমি চ্যালেঞ্জ করে বললাম। এরপরে ন্যারেশন কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। ওকে ভাইয়া দেখো সেন্টেন্সটা ভালো মতো পড়ো। রাকিব সেড, রাকিব বলল আই হ্যাভ ডান দ্য সাম। প্রথমে কাজ কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে রাকিব সেটের জায়গায় হবে কি? রাকিব সেটের জায়গায় টোল দিলাম অথবা সেট দিলাম, একটা দিলে হয়েছে। ইনভার্টেড কমা তুলে ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট হয়। ভাই আয়ের জায়গায় কি দিবা? আয়ের জায়গায় ভাই রাকিবকে দিবা, হি কে দিবা, কারণ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। তাহলে হি, হি মানে রাকিব, ঠিক আছে। হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাড দিলাম। তারপর বাকি অংশ বসাই দিই না ভাই, ডান দা সাম। ভাই আমি কিচ্ছু বলবো না, সেম জিনিস আসছে কিনা ভাইকে একটু বল, সেম জিনিস আসছে কিনা বল। তারপর আই, রাকিব সেড, রাকিব আবার বলতেছে আই হ্যাভ বিন ওয়ার্কিং। ভাইয়া দেখ রাকিব সেড, সেটের জায়গায় টোল লিখলাম বা সেড লিখলাম, কোনো সমস্যা নাই।
ইনভার্টেড কমা তুলে লেখ দ্যাট, ঝামেলা নাই কোনো। আয়ের পরিবর্তে কি হবে, ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হইলে তুই বল রাকিবের পরিবর্তে কি হবে, হি হবে, আর মানে রাকিব। হ্যাভ হ্যাজ তাই কি হয়, হ্যাড হয়, তাহলে হ্যাড লেখ, দ্যাটস ইট, বাকি অংশ বসাই দে। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। এই নিয়ে আর কোনো ঝামেলা আছে, কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আয় ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে আর কি এক কথায়। অর্পিতা সেড টু নীলা, উইল ইউ, আশা ভাইয়া অর্পিতা সেড টু নীলা, কোয়েশ্চেন মার্ক আছে ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স ভাইয়া, অর্পিতা লেখ প্রথমে, অর্পিতা সেটটা কি হবে, আস্কড হবে, রিপোর্টিং ভাবে পরিবর্তন করছে। এখন ভাইয়া ইনভার্টেড কমার পরিবর্তন করো। ইনভার্টেড কমা কি থাকলে কি হয়, ইনভার্টেড কমা থাকলে ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড, আর যদি ইয়েস নো কোশ্চেন হয় ইফ বসে। উইল ইউ গো টু ভার্সিটি, তুমি কি ভার্সিটি যাবে, ইয়েস নো, ইয়েস নো দ্বারা কোশ্চেন করতে পারছি, ইফ দিলাম আমি, কি দিলাম, ইফ দিলাম আমি। এরপরে কি লাগবে, এরপরে সাবজেক্ট লাগবে ভাইয়া। যত সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাসার্টিভে করতে হবে। আগে সাবজেক্ট খুঁজো, ইউ মানে কি ভাইয়া, সেকেন্ড পারসনের পরিবর্তন অবজেক্ট অনুযায়ী। এই নীলা হচ্ছে অবজেক্ট, অর্পিতা নীলাকে বলছে, কাকে বলছে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট পাইছে, অবজেক্ট হচ্ছে নীলা। নীলা যদি অবজেক্ট হয় সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, নীলার পরিবর্তে সি বসে, অবজেক্টের জায়গায় এন বসাই দিবা নীলা। আর সাবজেক্ট যদি বুঝাইতাম তাহলে এ লিখতাম, ঠিক আছে, যেহেতু অবজেক্ট বসবে সেকেন্ড পারসনের পরিবর্তন কি দ্বারা, অবজেক্ট দ্বারা, এন লিখলাম। উইল থাকলে কি হয়, উড হয়, উইল থাকলে কি হয়, উড হয় ভাইয়া। উড তোরা বি1 থাকলে বি2 করো সুযোগে, বাট উড কি ভাইয়া মোডালের পর তো বারবার বেস ফর্ম বসবে, তাহলে ভাইয়া ওয়েট করিস না, আল্লাহর রাস্তে গো কর। কেন ভাইয়া, উইলের পরিবর্তে উড হয়েছে একবার, উডও মোডালের পর বারবার বেস ফর্ম বসে, এখানে বেস ফর্ম, তারপরে টু ভার্সিটি, ঠিক আছে ভাইয়া। আমরা দেখ লাস্টে কিন্তু আমি ফুল স্টপ দিছি, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঝামেলা চিরতরে শেষ। এখন আরেকটা করি আয়। He said to me, do you take coffee? আই ভাই আই, he said to me, কোশ্চেন মার্ক আছে, তাহলে সেটার জায়গায় he asked me, he asked হয়ে যাবে, তাহলে রিপোর্টিং ভাবে পরিবর্তন asked me, তো লেখার দরকার না। হ্যাঁ, he asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, do you take, ভাইয়া do you take, ডাব্লিউএস ওয়ার্ড নাই, তার মানে ইফ বসবে। ইউ কি ভাইয়া, ইউ কি সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে মি, মি এর পরিবর্তে ভাইয়া সাবজেক্ট ফর্ম বসবে আই, যেহেতু সাবজেক্ট হবে ইভের পরে। এখন ডু টেক বা ডু এর কোনো দাম নাই, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু, এই টেক শব্দটা যে ভাইয়া বি1 এ আছে, এইটা বোঝানোর জন্য ডু ব্যবহার হয়েছে। যদি ডিড ব্যবহার করতো তাহলে বোঝাইতো টেক শব্দটা বি2 তে আছে, ঠিক আছে ভাইয়া। যদি ডিড দিত তাহলে তো বি2 তে আছে, বাট ভার্বের বেস ফর্মে যে আছে, বেস ফর্মে যে আছে ভাইয়া, এইটা বোঝানোর জন্য জাস্ট ডু বসছে, তাহলে ডু এর কোনো কাজ নাই, ঠিক আছে ভাইয়া, সাবধান করে দিচ্ছি, খেয়াল রাখবা। তাহলে টেক মেন ভার্ব, টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর বি2 হচ্ছে টুক, ঠিক আছে। আই টুক কফি আছে, কফি বাকি অংশ সিও ডাবল এফ ডাবল এ লাস্টে ফুল স্টপ। ভাইয়া আহমরি কঠিন, আই তো ভাইয়া he asked me if I took coffee, আমি কি কিছু দেখছি ভাই, কিছু দেখি নাই কিন্তু এগুলো মেন্টালিটি, এগুলো হচ্ছে মেন্টালিটির বিষয়, মাথায় নিয়ে নে ভাই। আই ইম্পেরেটিভ সেন্টেন্স আমরা পড়ছি না, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার অথবা কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে ফরবিড, ক্ষমা বোঝালে বেগড, আর কিছু না বোঝালে টল্ড। আসো আমরা এখন করি। টিচার সেড টু মি, রিড ইট, টিচার কি আমাকে বলছে নাকি আদেশ করছে, আদেশ করছে, অর্ডার মি, কমান্ড মি, তাহলে টিচার অর্ডার্ড মি, টিচার আমাকে কি করছে, আদেশ করছে। বাই ইম্পারেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে কি বসবে, অ্যাফার্মেটিভ বলে টু প্লাস ভার্ব বেস ফর্ম, টু রেড, ইট থাকলে কি হয়, দ্যাট হয়, দ্যাটস ইট। আমি কিছু করছি করে নাই, এখানে
রিড ইট হবে না, রিড দ্যাট হবে। হ্যাঁ ঠিক আছে, দ্য টিচার অর্ডার মি টু রিড দ্যাট, দ্যাটস ইট ভাই, আর কোনো কাজ নাই, প্রত্যেকটা জিনিস দেখা যায়। হি সেড টু মি প্লিজ হেল্প মি, প্লিজ শব্দটা আসলে রিকোয়েস্ট চলে আসবে, এখানে কি চলে আসবে রিকোয়েস্ট, তাহলে হি রিকোয়েস্টেড মি, সেড যেহেতু বি টুতে আছে, হি রিকোয়েস্টেড মি, সে আমাকে কি করলো, রিকোয়েস্ট করলো। এরপরে ইনভার্টেড কমা তুলে কি বসাবি, ইনভার্টেড কমা তুলে সুন্দর মতো একটা টু বসাবি, তারপরে ভার্বের বেস ফর্ম বসাই দিবি। হেল্প মি হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হয় কি জানা যায়, ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কোনটা আছে, হি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, দ্যাটস ইট ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, এখানে অবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্মে বসানো, ঠিক আছে, জাস্ট সাবজেক্টের এই ফর্মটাকে অবজেক্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, আই আমারই কঠিন কিছু, আমি কি দেখে লিখছি না, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, এভাবে দিস, হ্যাঁ এভাবে দিস, বুঝতে সুবিধা হবে সাবধান। তারপর আয় লেটস যুক্ত সেন্টেন্সে, আচ্ছা এটা আই, এটা দেখে দেখে শিখ। লেটস অথবা লেট আস থাকলে সাজেস্ট হয়, পড়াইছি না, পড়াইছি। হি সাজেস্টেড, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে, লেট থাকলে দ্যাট হয়, পড়াইছি, পড়াইছে। এরপর একটা সাবজেক্ট লাগে, সাবজেক্ট দে বসাইছি, কেন দে বসাইছি, এই জায়গায় স্ট্রাকচার বলতেছে ভাইয়া, এই জায়গায় স্ট্রাকচার বলতেছে। প্রথমে দেখ ভাইয়া, খুব চমৎকার ভাবে দেখ, সেইডের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট, ঠিক আছে, তাহলে আমরা সেইডের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করলাম, এই সেইডের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্টের মধ্যে সাজেস্ট ব্যবহার করলাম। দেখ একদম মিলাই নে, অ্যাডমিশন টেস্ট অনেক কাজে লাগবে। ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে, আমরা জানি এটা আগে থেকে, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসা, দ্যাট বসাইছি। তারপরে আয় ভাইয়ার আপুরা, তারপরে কি বলছে তোরে, তুই দেখ, দ্যাট এর পরে সাবজেক্ট উই অথবা দে বসাতে বলছে, উই অথবা দে ব্যবহার করতে হবে। লেটস অথবা লেট আসের ক্ষেত্রে, লেটস অথবা লেট আসের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে কি দ্যাট এর পরে উই অথবা দে ব্যবহার করতে হবে। তাহলে তুই ব্যবহার কর না ভাই উই অথবা দে, উই অথবা দে ব্যবহার কর না ভাই, দে ব্যবহার করছে আমরা। এরপরে বলছে শুড ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, এরপরে এরপরে শুড প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভাই এটা হচ্ছে স্ট্রাকচার, আমার কিছু করার আছে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম, শুড ব্যবহার করছি, ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যাংশ ব্যবহার করছি, দ্যাটস ইট ভাই। এটা হচ্ছে লেটস অথবা লেট আসের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আয় লেট মি, লেট হিম, লেট দেম এরকম থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সে। হ্যাঁ এইটাও আমরা জানি, সেডের পরিবর্তে অ্যাডভাইস, অ্যালাউড অথবা টোল্ড। হ্যাঁ আচ্ছা দে, সমস্যা নেই, কিছু একটা হবে। ইনভার্টেড কমা তুললে দ্যাট, তারপর আয় ভাইয়া প্রোনাউনের পরিবর্তনের নিয়ম অনুসারে পরিবর্তন হবে, এটা তো যেমন পরিবর্তন হয়তো সেভাবে হবে, আমি দেখাচ্ছি। আয় তারপর ভাইয়া সাবজেক্ট প্লাস মাইট ব্যবহার করতে হবে, তারপরে কি ভাইয়া সাবজেক্ট প্লাস অথবা মাইট বি প্লাস অ্যালাউড প্লাস ভার্ব, এগুলো ব্যবহার করতে হবে। আয় আমরা ব্যবহার করি। ইমপ্লিসিট সেন্টেন্স দেখ, প্রথমে কি করতে হবে ভাইয়া, সেড অথবা টোল্ড অথবা অ্যালাউড যে কোনো একটা ব্যবহার করছে। ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে, জানি, সাবজেক্ট ব্যবহার করতে হবে প্রোনাউন পরিবর্তন নিয়ম অনুসারে। হিম থার্ড পারসন হলে নো চেঞ্জ, হ্যাঁ থার্ড পারসন হলে নো চেঞ্জ, তাহলে এখানে হি বসাইলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। এরপর একটা মাইট ব্যবহার করতে হবে, জানি আমরা, ওখানে কিন্তু আছে। হ্যাঁ মাইট ব্যবহার করছি, মাইটের পরে মেন ভার্বের বেস ফর্ম, ব্যবহার করছি। ঠিক আছে ভাইয়া, তারপর যা আছে তা, এটার জায়গায় দ্যাট ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ দ্যাটও ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে আয় ভাই অবজেক্টিভ সেন্টেন্স, আয় দুইটা জিনিস আগে করে বুঝাইতে পারছি। এখন আয় ভাই অবজেক্টিভ সেন্টেন্স মানে দোয়া বা প্রার্থনা বোঝে। দেখ ফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, তুমি খুশি থাকো, হ্যাপি থাকো। তাই বাবা আমার জন্য চাইছে, আকাঙ্ক্ষা করছে, তাহলে ফাদার উইশড মি, বাবা আমার জন্য চাইছে। হ্যাঁ কি চাইছে, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে, আমরা কিন্তু বসে অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মাস্ট বি দ্যাট বসে, দ্যাট বসছে। এরপর সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট কি ভাইয়া মি, তাহলে মি অবজেক্ট হইলে ভাইয়ারা আপুরা
সুন্দর মতো বলতো আই বসবে না, আই বসবে, আই বসাইছি। তারপর মেয়ের পরিবর্তে মাইট বসাইছি, বসাইছি। এখন যা আছে তা, বি হ্যাপি আছে, বি হ্যাপি। তারপরে ভাইয়া, মাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মাদার উইশড মি বা প্রেড মি, লেখো তুমি MOTHER, মাদার প্রেড মি, আমার জন্য কি করলো, দোয়া করলো। দিলাম আমি, দিলাম। তারপরে দ্যাট লিখি আমি, দ্যাট লিখলাম ইনভার্টেড কমা তুলে। তারপরে সাবজেক্ট লাগবে আমার, আল্লাহ, আল্লাহ হচ্ছে সাবজেক্ট, তাহলে আল্লাহ লেখ, আল্লাহ। এরপরে মেয়ে থাকলে মাইট হয়, আল্লাহ মাইট, BLESS, ব্লেস। ই হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, মি হচ্ছে অবজেক্ট, মি যায় কি হবে, মি হবে। এটা অবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম, ঠিক আছে। দ্যাটস ইট ভাই। এখানে কঠিনের কিছু আছে, আমি 5টা জিনিস একসাথে টানতেছি। তোমার রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, টেন্সের পরিবর্তন, দেখছো ভাই। তারপরে কতিপয় শব্দ থাকলে শব্দের পরিবর্তন, সব, তার পার্সনের পরিবর্তন, সব একসাথে টানতেছি। দেখ, এক্সক্লেমেটরি সেন্টেন্স ভাইয়া, আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় অথবা ডিলাইট, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিফ, ভাইয়া বিস্ময় বোঝালে হ্যাঁ এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, শপথ বোঝালে সুইরিং বাই আল্লাহ, অথবা বাকি পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, ঠিক আছে। আসো আমরা একটু প্র্যাকটিস করি। দা বয় সেড, বালকটি বললো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ভাইয়া এখানে আনন্দ কাজ করতেছে, ম্যাচ জিতছে। দা বয় এক্সক্লেম উইথ জয়, তারপরে ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে, আমরা সবাই জানি, জানি, জানি। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সব পরিবর্তন কর। হ্যাঁ, উই আছে ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী। দা বয়, এখানে কিন্তু দা বয় একজন বালক, বাট আমরা তো ভাইয়া অনেকজন, তো আর এখানে ফার্স্ট পারসন এর পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। এখানে থার্ড পারসন না দা বয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার দিতে পারবো না আমরা, এখানে যেহেতু প্লুরাল আছে প্লুরালে দে দিব, আমরা দে দিলাম। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড দিব বলছি, হ্যাড দিছি, তারপরে বাকি অংশ বসে যাবে, বাকি অংশ বসে গেছে, ফুল স্টপ দিছি। তারপরে আয় ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো একটু জেনে রাখ, বিকজ এই জিনিসগুলো থেকে পরীক্ষায় অনেক সময় তোমাকে আটকাবে। এই জিনিসগুলো সেই কাঙ্ক্ষিত জিনিস। হ্যাঁ, থ্যাঙ্কস যদি থাকে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, ওয়েলকাম যদি থাকে, তোমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড B2 ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে থ্যাঙ্কের B2, হ্যাঁ। তারপরে কনগ্রাচুলেশনের পরে, সাবজেক্টের পরে কনগ্রাচুলেটেড, তারপর ওয়েলকাম থাকলে ওয়েলকামড, সাবজেক্টের পরে B2 ফর্ম ব্যবহার করতে হবে, তারপর অবজেক্টটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাই আল্লাহ, বাই গড অথবা বাই জব থাকলে সুইরিং বাই আল্লাহ, সুইরিং বাই গড অথবা সুইরিং বাই জব, এরকম ব্যবহার করতে হবে। গুড বাই থাকলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট, তারপরে গুড বাই, সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট, তারপরে গুড বাই ব্যবহার করতে হবে। তারপরে গুড মর্নিং, ইভিনিং অথবা গুড নাইট যদি থাকে, কি করতে হবে, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, ঠিক আছে ভাইয়া আপনারা, ঠিক আছে। কাউকে সম্বোধন করা বোঝালে ভাইয়া অ্যাড্রেসিং অ্যাজ বসে, কাউকে সম্বোধন করা বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ বসে। আমি আবারও বলতেছি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, ওয়েলকাম যদি থাকে ভাইয়া, সাবজেক্ট প্লাস থ্যাংক অথবা ওয়েলকাম অথবা কনগ্রাচুলেটেড, তারপরে ভাইয়া অবজেক্ট B2 ফর্ম ব্যবহার করবো সাবজেক্টের পরে। বাই আল্লাহ, বাই গড অথবা বাই জব যদি থাকে ভাইয়া, সুইরিং বাই আল্লাহ, সুইরিং বাই গড, সুইরিং বাই জব, এগুলো ব্যবহার করতে হবে। গুড বাই থাকলে ভাইয়া সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট, তারপরে গুড বাই, সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট, তারপরে গুড বাই ব্যবহার করবা। তারপরে দেখো, গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নাইট যদি থাকে, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এরকম ব্যবহার করতে হবে। তারপরে কাউকে সম্বোধন করা বোঝালে ভাইয়া অ্যাড্রেসিং অ্যাজ বসবে, কাউকে সম্বোধন করা বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ বসবে। আশা করি বুঝতে পারছো। এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো। দেখো ভাইয়া, ডিরেক্ট স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে ইনডিরেক্ট করার সময় ভাইয়া টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই ভালো মতো খেয়াল রাখো বন্ধ দলরা, পাস্ট টেন্স দিয়ে দেখছো এতক্ষণ, ঠিক আছে, টেন্সের পরিবর্তন হয়েছে। বাট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভাইয়া ইনডিরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, অন্যান্য পার্সনের পরিবর্তন হবে, ঠিক আছে।
পার্সনের পরিবর্তন হবে, শুধু টেন্সের কোনো পরিবর্তন হবে না। আসো, ইয়েস থাকলে ভাইয়া রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন আমরা দেখার ট্রাই করি ভাইয়া। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আস্কড দ্য টিচার, নো রিপ্লাইড দ্য স্টুডেন্ট। তাহলে আমরা বলবো কি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ, দেখো ভাইয়া পুরোটাকে আমরা চেঞ্জ করি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, কাকে প্রশ্ন করছে? স্টুডেন্টকে প্রশ্ন করছে, আর কোয়েশ্চেন করছে, আমরা আস্ক দিছি। হ্যাঁ, হ্যাভ ইউ ডান, তুমি শেষ করেছো হোমওয়ার্ক? ইয়েস, শেষ করলে ইয়েস, শেষ না করলে নো। তাহলে এই ক্ষেত্রে ইয়েস না কোয়েশ্চেন করা যাচ্ছে, তাহলে আমরা ইফ ব্যবহার করতে পারবো। তারপর কি লাগবে ভাইয়া? সাবজেক্ট লাগবে। ইউ, ইউ কি ভাইয়া? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কোনটা ভাই? স্টুডেন্ট। তাহলে হি, হি এর পরে একটা ব্রেকেট দিয়ে এস দিয়ে দাও, মানে স্টুডেন্ট বোঝাতে হবে। হ্যাঁ, হি, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাড বসাইছি আমরা, তারপরে বাকি অংশ বসাই দাও। ডান, ডান বসাইছি। ইউর থাকলে কি হবে? হিজ, হিজ দ্বারা স্টুডেন্টকে বোঝায়। হ্যাঁ, হিজ, এখানে একটা এস দাও, হোমওয়ার্ক। হয়ে গেছে, হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। এখন আই ভাই, নো, স্টুডেন্টও রিপ্লাই দিছে নো, তাই না? স্টুডেন্টকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার বাড়ি কাজ শেষ করছো? নো রিপ্লাইড দ্য স্টুডেন্ট। তাহলে আমরা বলতে পারি না দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ? বলতে পারি, বলতে পারি। এটা হচ্ছে একটা কথা। বাট এইটুকু ঠিক আছে সব। ইয়েস নো এরপরে যদি অতিরিক্ত বক্তব্য থাকে তখন কি করবো? ইয়েস নো এরপরে যদি অতিরিক্ত বক্তব্য থাকে তখন এন্ড সেড দ্যাট যুক্ত করতে হবে। যেমন দেখো ভাইয়া, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আস্ক দ্য টিচার, টিচার জিজ্ঞাসা করছে। নো স্যার, স্টুডেন্ট বলছে নো স্যার আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, দেখছো? নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, এইটুকু দিলে হতো, বাট এক্সট্রা অংশ আছে আই ওয়াজ ইল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, স্যার থাকার কারণে রেসপেক্টফুলি শব্দটা দিয়েছে, দেখছো? পেজ কোন জায়গায়? রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, এবং বললো হি হ্যাড বিন ইল। ঠিক আছে ভাইয়ারা আপনারা? তাহলে এক্সট্রা অংশ আছে না আই ওয়াজ ইল, এইটা বলার জন্য ভাইয়া এন্ড সেড দ্যাট অতিরিক্ত অংশ ব্যবহার করছে। ঠিক আছে ভাইয়ারা আপনারা? ডান, ডান। আসুন, কোন বক্তার পর পর একাধিক উক্তি থাকলে সেক্ষেত্রে কি বসে ভাই? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড অথবা টোল্ড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অলসো অ্যাডেড, এরকম ব্যবহার করতে পারবা। যদি ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে থাকে, হ্যাঁ, যদি বারবার রিপিটেটিভ প্রশ্ন করতে থাকে তখন কি হবে ভাইয়া? আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, হ্যাঁ, অলসো আস্কড, ফার্দার আস্কড, অ্যাগেইন আস্কড, এরকম ব্যবহার করতে পারবা। ঠিক আছে ভাইয়া? একটা বক্তা একটা কথা বলছে, দুইটা কথা বলছে, তিনটা কথা বলছে, চারটা কথা বলছে, পরপর বলতেই আছে কথা, এই ক্ষেত্রে কি বলবা? হি সেড অথবা টোল্ড, অলসো সেড অথবা অলসো টেড, অলসো টোল্ড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এরকম ব্যবহার করতে পারবা। একজন মানুষ যদি বারবার প্রশ্ন করতেই আছে, এই ক্ষেত্রে কি ব্যবহার করবো ভাইয়া? হি আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, অ্যাগেইন আস্কড, এরকম ব্যবহার করতে পারবো তুমি। ঠিক আছে ভাইয়ারা আপনারা? আশা করি বুঝতে পারছো। ক্লাসটা কেমন লাগছে ভাই একটু জানাও। তোমার এইচএসসি লাইফের ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, বিকজ ভাইয়া আমি এইখানে যে তোমাকে দেখাইছি পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস একদম প্র্যাকটিসের মাধ্যমে শেষ করছি। প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে প্রয়োগ করবা, একদম পাঁচটা জিনিস কিন্তু প্র্যাকটিস করেছি। অ্যাসার্টিভের ক্ষেত্রে বলো, ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলো, তারপরে অবজেক্টিভের ক্ষেত্রে বলো, এক্সক্লেমেটরির ক্ষেত্রে বলো, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে বলো না কেন, আমি কিন্তু পাঁচটা জিনিসের পরিবর্তন করে তোমাকে দেখাইছি। তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো বলে আমার বিশ্বাস। আশা করি তোমার ফিউচারের জন্য ক্লাসটা খুবই কাজে লাগবে এবং খুব নতুন কিছু শিখতে পারছো। এখন কথা হচ্ছে, সব কথার এক কথা হচ্ছে ভাইয়া, বেসিক শুধু জেনে নিজের মধ্যে রেখে দিলে হবে না, বেসিকটাকে ঝালাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করো, অথবা যদি প্র্যাকটিস ক্লাস লাগে ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাও, ভাইয়া কিছু প্র্যাকটিস ক্লাসও দিব তোমাকে। আর যারা চাও ভাইয়ার সাথে কন্টিনিউ করবা,
ভাইয়ার সাথে এইচএসসি লাইফটা পার করবা, তারা ভাইয়াকে এই নাম্বারে নক দিতে পারো। ঠিক আছে, ভাইয়াদের ব্যাচে ভর্তি চলতেছে, নক দিয়ে ভর্তি হতে পারবা, কোনো প্রকার কোনো সমস্যা নাই। আরো যা যা লাগবে ভাইয়াকে বলো, সবগুলো জিনিস সহজ করে দিচ্ছে এবং স্ট্রং করে দিচ্ছে এবং বেসিক থেকে ক্লিয়ার করে দিচ্ছে, যাতে করে তোমার এইচএসসি লাইফ না, এইচএসসির পরে অ্যাডমিশন আছে, চাকরির পরীক্ষা আছে, বিসিএস আছে, ব্যাংক জব আছে, প্রত্যেক জায়গায় ভাইয়াকে ইংলিশে পাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। নেক্সট কোন টপিকস এর ভিডিও চাও ভাইয়াকে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।